আজকে সম্ভাবনার ছক্কা বিষয়ক একটি কি অঙ্ক করার চেষ্টা করব। দেখো প্রশ্ন করছে কি একটি ছক্কা একবার নিক্ষেপ করলে ছক্কাটি জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত। এখন আমরা যদি কি ছক্কাটি আগে নিক্ষেপ করি তাহলে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে তার প্রবাবিলিটি টি হবে ঠিক না। তাহলে প্রবাবিলিটি তৈরি করি। দেখো একটা ছক্কা নিক্ষেপ করলে কি উঠে 1 উঠে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, আর কি 5 উঠতে পারে, আর কি 6 উঠতে পারে। একটা আমরা ছক্কা অবশ্যই সবাই খেলেছি, ছক্কাতে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা উঠতে পারে। এখন তাহলে নমুনা ক্ষেত্র যদি করি, নমুনা ক্ষেত্র কি হচ্ছে দেখো সম্ভাব্য সকল ফলাফলগুলোকে আমরা লিখবো 1 2 3 4 5 6। তাহলে মোট ফলাফল কত একটু খেয়াল করতো, মোট ফলাফল ঠিক না, মোট ফলাফল 1 2 3 4 5 6টা। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে মোট ফলাফল কত 6। এখন এখানে জোড় সংখ্যাগুলো কত দেখো তো, জোড় সংখ্যাগুলো। আচ্ছা জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা হচ্ছে কয়টা দেখো 2 ঠিক না, 4 তারপর 6, এই তিনটা হচ্ছে কি জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা বলো তাও কি 1টা 2টা 3টা। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা 3টা এবং কি বিজোড় সংখ্যা পাওয়া কি 3টা। তাহলে আমরা যদি লিখি কি জোড় সংখ্যাগুলো হলো কি 2 4 কত 6 লেখা জানা যাবে। তাহলে কি এখন প্রশ্নটা করছে কার পক্ষে, জোড় সংখ্যার পক্ষে। তার মানে অনুকূল ফলাফল কত, অনুকূল ফলাফল ঠিক না। অনুকূল ফলাফল হচ্ছে আমার কত 3, 1টা 2টা 3টা। তাহলে এখন প্রবাবিলিটি অফ কি জোড় সংখ্যা, কি সংখ্যা জোড় সংখ্যা, যেটা প্রশ্ন করছে জোড় সংখ্যা যদি আমরা বলি তাহলে অনুকূল ফলাফল বাই কি মোট ফলাফল। অনুকূল ফলাফল কত 3, মোট ফলাফল কত 6। তাহলে ক্যালকুলেশন করলে কত 1 বাই কত 2। তার মানে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা ওটা সম্ভাবনা কত 1/2। বিজোড় সংখ্যা বললো সেম, খালি কি এই জায়গা থেকে বিজোড় সংখ্যা লিখলাম বলে 1 3 5। অনুকূল ফলাফল কিন্তু 3, মোট ফলাফল কি 6। বুঝতে পারছি এই হচ্ছে একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা এবং কি বিজোড় সংখ্যা বের করা কৌশল। আশা করি বুঝতে পারছি। আল্লাহ হাফেজ।